4/3 রেশিওতে করার কারণ হচ্ছে যে এটা 16/9 আমি নিতে পারবো, অথবা 9/16 রেশিওতেও নিতে পারবো। সেটাই আসলে মূল উদ্দেশ্য 4/3 করার। আরে রাস্তায় তো নামতে না নামতেই ভিড়। দেখি ভিতর দিয়ে পাম্পাস দিয়ে যেতে পারি কিনা। আজকে মনে হয় জামে পড়তে হবে সব দিকেই, লক্ষণ খুব একটা ভালো মনে হচ্ছে না। ওই যে বাসটা সব দিকে আটকে আছে। প্রতিদিন এখন বাণিজ্য মেলা ঘুরাই যেতে হয়। চণ্ডীর উদ্যানের সামনে দিয়ে যাইতে গেলে জামের মধ্যে ঠুকুর ঠুকুর করতে হয়, ভাল লাগে না আসলে। এই জামে ঠুকুর ঠুকুর করা খুব বিরক্ত লাগে। তার চেয়ে একটু ঘুরায় যাই, ফুয়েলও বেশি যায়, যদি একটু কমফোর্টেবলি যাইতে পারি এই রাস্তাটাতে গেলে। সো এই রাস্তাটা দিয়েই আমার এখন অলমোস্ট রেগুলার যাতায়াত করা হয়। ফোর বাই থ্রিতে রেকর্ডিং করার উদ্দেশ্যটাই হচ্ছে যেন এটাকে 9/16 অথবা 16/9 কনভার্ট করতে পারি। কোয়ালিটি লুজ হয় কিনা সেটা বলতে পারি না, সো সেটা চেক করবো আজকে। 4/3 রেকর্ডিং করার পরে 16/9 অথবা 9/16 কাট করলে এটা কোয়ালিটি লুজ হয় কিনা। আকাশটা ওভারকাস্টই হয়ে আছে। বৃক্ষমেলা এখনো শেষ হয় নাই, কতদিন থাকে রে ভাই? এই রাস্তাটায় আস্তে আস্তে ইয়ার সংখ্যা বাড়তেছে, যানবাহনের সংখ্যা বাড়তেছে। ওই যে গাছ টাছও দেখি নিয়ে আসতেছে, তার মানে এখনো শেষ হয় নাই। আরে বাহ, এক চান্সে পার হয়ে গেলাম। নাটটা তো দেখি হালকা পাতলা ফেভার করলো ভালোই। আমার 2216 কিলোমিটার রান করছে গাড়ি। সো 2000 কিলো যে ব্যারিকেড বা বাইন্ডিং ছিল সেটা পার করছি। এখন আরপিএম লক করা আছে কিনা জানি না, জিজ্ঞেস করতে হবে একদিন সার্ভিসে যখন যাব নেক্সট, তখন জিজ্ঞেস করতে হবে যে আরপিএম লক করা আছে কিনা। নেক্সট সার্ভিসের অবশ্য দেরি আছে, এখনও 6000 কিলোতে যাইতে বলছিল নেক্সট সার্ভিস করানোর জন্য। এদিকে গাছগুলার তো দেখি ইয়া করতেছে, ডালপালাগুলো ছাড়াই করতেছে না, ওই তো।
অনেক গাড়ি তো জমে গেছে, ছাড়ে নাই মনে হয়, অনেকক্ষণ হয়েছে। হোপফুলি ছাড়তে পারে এখন, অল্প কিছু সময়ের মধ্যে হয়তো বা ছাড়তে পারে।